এটা বেশ কিছুদিন আগের বানানো ভিডিও, পোস্ট করা হয়ে ওঠেনি। শীতকাল, সবজি প্রচুর, তাই ভেবেছিলাম যে চলো একটুখানি মানে সবজি দিয়ে, ডাল দিয়ে, সব কিছু দিয়ে একটুখানি ভালো একটা কিছু উষ্ণিস বাবুর জন্য বানানো যাক, আর সেটা একটা ভিডিও করে রাখি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো প্রথমে কুকারের মধ্যে আমি সব কিছু করি। তো কুকারের মধ্যে অল্প তেল দিয়ে, তেলটা গরম করে অল্প জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এই সমস্ত রকমের ধুয়ে রাখা সবজিগুলো দিয়েছিলাম, সাথে মুগ ডাল আর মুসুর ডাল এক চামচ করে। ঠিক আছে, তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে। দেখো সাথে টমেটো আছে। আমি মাঝে মাঝে দুটো দু কোয়া রসুন, একটু পেঁয়াজ, এটাও শেয়ার করি। কোনো দিন আবার সেটা বাদ দিয়েও করি, মানে নিরামিষও করি। আবার কোনো দিন টমেটো দিয়ে করি, কোনো দিন টমেটো ছাড়া করি, মানে একটু চেঞ্জ করার চেষ্টা করি। কোনো দিন ফোড়ন দিই, কোনো দিন ফোড়ন দিই না দিয়ে। হ্যাঁ, তো এর মধ্যে অল্প দিয়েছি নুন, এবার দিচ্ছি অল্প হলুদ, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি কোনো দিন চাইলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ছাড়া নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করেও দিই, যাতে একটু অন্যরকম হবে, ফোড়ন দিই না। আর সাথে কতকগুলো একটুখানি ধনে পাতা দিয়েছিলাম। একদিন এর মধ্যে মটরশুঁটিও দিয়েছিলাম, সেই ভিডিওটা পরে একদিন মানে করা হয়নি। তোমরা চাইলে মটরশুঁটি দিতে পারো, আমি দিই মাঝে মধ্যে, সব ধরনের সবজির মধ্যে থাকে। আবার এই শীতকালে চলছিল ব্রোকলির সিজন, ব্রোকলিও দিয়েছি। তো দেখো, এটা কয়েকটা সিটি মেরে নিলে এরকম রেডি পুরো। না না, এতটা উষ্ণিসবাবু একেবারে খাবে না, এটা দুবারের জন্য বানিয়েছি, ওইটা দুবারে খাবে। একটু দেখো, ঝোলটা খুব বেশি মানে গাঢ় নয়, ডালটা খুব বেশি পরিমাণে নয়, আবার পাতলাও একদম নয়। এটা দেখতে এরকম লাগছে, জাস্ট কুকারটা খুলেছে বলে ভাপে এরকম হয়ে গেছে। এই যে এটার মানে পেঁপে, আলু, গাজর, সব রকম সবজি দিয়ে, ধনে পাতা দিয়ে। আজকে মটরশুঁটিটা দিইনি, অন্যদিন মটরশুঁটি, ব্রোকলি এসবও দিই, তোমরাও দিতে পারো। সব ধরনের বাঁধাকপি, ফুলকপি, সব কিছু আমরা ট্রাই করি। লাউ ও বেশ ভালোবাসে খেতে। একদিন এক রকমভাবে বানানোর চেষ্টা করি, তবে আমি চেষ্টা করি প্রতিদিনের খাবারে যেন ওর সব রকমের সবজি দিয়ে ডাল, মানে এই জিনিসটা যেন ওর প্রতিদিন থাকে। সবজি খাওয়া তো খুব ভালো, আর শীতকালে সবজি পাওয়া যায়। তো এই একটা ছোট্ট পেটি মাছ আছে, যেটা আমি বেছে ওকে মেখে দেবো ভাতের সাথে। এই যে নিয়ে নিয়েছি অল্প একটুখানি ভাত, একদম নরম ভাতটা, খুবই অল্প পরিমাণে নিয়েছি। তো জানি না কতটা মনে হচ্ছে দেখে। তো আমরা মানে অনেকক্ষণ ধরে ভাতটাকে ফোটাই, অনেক দিয়ে সেটাকে আস্তে আস্তে মাখি। তার মধ্যে মানে ভালো করে মাখতে হয়, যাতে একটু দানা দানা না থাকে। যেমন হাতে করে, আমি কোনোভাবে মিক্সি বা কোনো কিছুতে পেস্ট করি না। আর তাতে দিয়েছিলাম অল্প 1 চামচ মতন ঘি। ঠিক আছে, এটা প্রচণ্ড গরম ছিল, মানে আগে আমি মেখে নিয়েছি, তারপর গরম করে তারপর ঘিটা মিশিয়ে ফেলেছি এর মধ্যে। তো যাই হোক, দিয়ে এটা আমি হোসনিস বাবুকে দিয়েছি। একদিন এক রকম দিলে ও খেতে ভালোবাসে, মজা করে খায়। কোনো দিন ভাত দিয়ে মেখে সবজিটা দিই, কোনো দিন আবার এর মধ্যে চাল ডাল দিয়ে খিচুড়ি করেও সবজি দিয়ে দিই, কোনো দিন ডালিয়া দিয়ে দিই, ওটস দিয়েও খিচুড়ি করে দিই। বিভিন্ন রকমভাবে ট্রাই করি, তোমরাও ট্রাই করতে পারো। আর ভিডিওটা দেখে আমাকে জানিও কেমন লাগলো।